হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পারতেছেন আপনারা? হ্যালো, সবাই একটু মাইকটা মিউট করে কথা বলেন, আনমিউট করে। সবাই একটু গ্রুপে বলে দেন যে যাতে সবাই একটু তাড়াতাড়ি জয়েন দেয়। ঠিক আছে? ডি আরাফাত রহমান, আপনি আমার কথা শুনতে পারতেছেন? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ওয়েব টেমপ্লেট গুলো কিভাবে ডিজাইন করে সেগুলো আজকের ক্লাস শিখবো। ঠিক আছে? বিভিন্ন টেমপ্লেট গুলো দেখি না আমরা, যে বিভিন্ন অ্যাড এর উপরে আসে, আমাদের ফেসবুকের সামনেও কিন্তু আসে, যে বিভিন্ন অ্যাড গুলা যে আমাদের সামনে আসে, তো সেগুলো হচ্ছে তারা কিভাবে তৈরি করে সেই জিনিসটা আমরা আজকের ক্লাস শিখবো। ঠিক আছে, আমি সবাইকে মিউট করে দিলাম। আমি ফার্স্টে কি নিছি, আমাদের দুইটা ফাইল নিছি আর হচ্ছে একটা ইমেজ ফাইল নিছি। ইমেজ ফাইলের ভিতরে আমি কতগুলো ইমেজ রাখছি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের আগের ক্লাসেরটা, কেটে দিলাম। এটা আমাদের আপাতত দরকার নাই। ওকে, আমরা আগের ক্লাস হচ্ছে এগুলো এগুলো শিখছিলাম, যে কিভাবে এগুলো ইফেক্ট ধরে, এন্ড এগুলো শিখছিলাম। আর হচ্ছে পতাকা কিভাবে ভেনিশ হয়ে যায়, এই জিনিসগুলো মূলত আমরা শিখছিলাম। ওকে, সো এগুলো আজকে শিখবো না। আজকে হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা টেমপ্লেট, কিভাবে একটা ওয়েবসাইটের জন্য টেমপ্লেট গুলো আমরা তৈরি করব। ঠিক আছে, অনেক সুন্দর হবে কি টেমপ্লেট গুলো ডিজাইন করব। সো টেমপ্লেট ডিজাইন করার জন্য আমার যে কাজটা করতে হবে, ওকে, আমরা হচ্ছে কিবোর্ড শর্টকাট গুলো করবো, HTML Con5, তারপর হচ্ছে এখানে লিখবো হচ্ছে ওয়েব টেমপ্লেট। ওয়েব টেমপ্লেট আর হচ্ছে এখানে লিংক আপ করে দিব style.css, টাইপ থাকবে text/css। ওকে, সো টেমপ্লেটের জন্য ফার্স্টে থাকবে একটা ডট কন্টেইনার, ডিপ নিয়ে কাজ করব। কন্টেইনার থাকবে, এটা হচ্ছে ডট কন্টেন্ট পার্ট, কন্টেন্ট। ওকে, কন্টেন্ট পার্টের ভিতরে থাকবে আমার আরো দুইটা পার্ট, ডট পার্ট 1, এটাকে থাকবে পার্ট 2। ঠিক আছে,
আমরা একটার ভিতরে হচ্ছে আমরা কি মোট 4টা সেকশন নিলাম। এই যে কন্টেইনার, ফার্স্ট নিচে হচ্ছে কন্টেইনার পার্ট, তারপরে কন্টেইনার পার্টের ভিতরে হচ্ছে কন্টেন্ট পার্ট, কন্টেন্ট পার্টের ভিতরে আবার দুটো পার্ট, একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। ওকে, তো এরপরে যেটা সাজাবো সেটা হচ্ছে আমরা এখানে একটা নিব হচ্ছে H1 ট্যাগ। H1 ট্যাগের ভিতরে, আচ্ছা, H1 ট্যাগের ভিতরে আমরা এখানে লিখতে পারি যে ওয়াটার ওয়াশ। ওকে, আমি একটা ঘোড়ের পিকচার নিয়ে আসি যে কোনো জায়গা থেকে। ওকে, তো আমি একটা হচ্ছে ক্যামেরার পিকচার আর একটা হচ্ছে শপিং ডট পিএনজি, মানে আমি একটা ওয়াচ ঘড়ির পিকচার নিয়ে আসলাম। ঠিক আছে। ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়াটার ওয়াশ, তারপর হচ্ছে এটার জন্য একটা পি ট্যাগ নিব। পি ট্যাগ নেওয়ার পরে এখানে আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে, আমরা ধরেন এটার সম্পর্কে কিছু লিখবো, সেটা হচ্ছে লোরিম 100 ওয়াটের, 100 ওয়াটের কিছু লেখা লিখলাম। ওকে, তো এরপর হচ্ছে পি ট্যাগের পরে আমরা এখানে নিতে পারি একটা বাটন। বাটন নিয়ে আমরা আরো এক্সট্রা একটা ক্লাস করব, বাটনের অনেক কাজ আছে, সেটার জন্য আমরা আলাদাভাবে করবো। সো আপাতত এটাই করি। লোরিম নাও বা ক্লিক নাও বা এখানে হচ্ছে অনেক কিছু এখানে লিখতে পারি। এটা হচ্ছে একটা বাটন আকারে আসবে, বা শপ নাও, এরকম অনেক কিছু লিখে দিতে পারি। তো এখন আমরা এখানে যে কাজটা ফার্স্ট হচ্ছে আইএমজি ইমেজ ট্যাগটা নিব, তারপর হচ্ছে ইমেজ, ইমেজ ফাইলটা ধরবো, তারপর হচ্ছে যে শপিং ডট পিএনজি এই ফাইলটাকে ধরাই দিব। এই যে এই ফাইলটার নাম হচ্ছে শপিং ডট পিএনজি। ঠিক আছে। আর এখানে হচ্ছে ফার্স্টে আমার ইমেজ ফাইলটা ধরতে হবে, ইমেজ ফাইলটার পরে আমার এই নামটা লিখতে হবে। ঠিক আছে। আর আমরা এতদিন করতাম কি, শুধু জাস্ট এতটুকু লিখতাম, কিন্তু আজকে হচ্ছে আমরা ফাইল তৈরি করে করবো, কারণ কাজ করার নিয়ম হচ্ছে যে কোনো যেই কাজটাই করবো ফাইল তৈরি করে তারপরে কাজ করতে হবে। ঠিক আছে। তো এরপরে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর হচ্ছে বিশাল এক ঘড়ি আসলো, তারপরে হচ্ছে লেখাগুলো এইভাবে আসলো। ওকে, ঠিক আছে। তো এতটুকুর কাজ আমাদের কমপ্লিট মোটামুটি। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে এখন ডিজাইন করব। তো ফার্স্ট হচ্ছে ডট, এখানে নিব ফার্স্ট স্টার, এখানে দিব হচ্ছে মার্জিন 0, পেডিং 0, তারপর হচ্ছে ফন্ট, আচ্ছা, বক্স সাইজিং, বর্ডার বক্স। এই তিনটা জিনিস আসলে মানে কি, এখানে মার্জিন 0 হচ্ছে স্টার, এখানে আমি কেন স্টার দিয়ে দিলাম স্টার দিয়ে লিখছি এই কারণে, এটা হচ্ছে ধরেন যে এই যে আমাদের যখন লেখাগুলো লিখি আমরা, এখান থেকে আমি বুঝাই দিই। এই যে লেখাটার কি একটা স্পেস আছে না, এটার জন্য কি একটা প্যাডিং আছে স্পেশাল, আর একটা কি আমাদের মার্জিনও আছে, কিন্তু সেটা আমরা এখন বুঝতে পারতেছি না। কিন্তু এই যে ফাঁকা স্পেস গুলো দেখতে পারতেছি, এটাই হচ্ছে এটা, যে একটা প্যাডিং আর একটা মার্জিন। তো এই জিনিসগুলো স্টার মার্জিন 0, প্যাডিং 0, মানে এটার জন্য কোনো স্টাইল থাকবে না। বক্স সাইজিং, বর্ডার বক্স, মানে যখন আমরা কোনো একটা বর্ডার নিব, এটা হচ্ছে বর্ডারের যতটুকু সাইজ দিব অতটুকুই থাকবে, এক্সট্রা কোনো সাইজ দিবে না। মানে আমি যতটুকু দিব আমি, ও অতটুকুই নিবে, তার থেকে বেশি কোনো কিছু নিতে পারবে না। So এখন যদি রেজাল্ট দিই, এই যে লেখাগুলো কিন্তু আমার একসাথে, মানে একটা ভিতরে আরেকটার ভিতরে আছে। তো এগুলো হচ্ছে যে এতক্ষণ যে আমার মার্জিন এন্ড প্যাডিং ছিল, সেই লেখাগুলো কিন্তু এখন আর নাই। মানে ওই লেখা কি, মানে ওই যে স্পেস গুলো ছিল সেই স্পেস গুলো কি এখন আমার কি এখানে নাই, সবগুলো কি একটার ভিতরে আরেকটা কি মানে অ্যাটাচড হয়ে আছে। এই গেল আমার একটা সেকশন। এরপরে আমরা যে এই কাজটা করব সেটা হচ্ছে যে এখন এগুলোকে একটু সাজাবো। তো এখানে ডট কন্টেইনার পার্টটা ধরবো, কন্টেইনার পার্টটা ফার্স্টে লিখছিলাম, এরপর হচ্ছে লিখছিলাম কন্টেন্ট পার্ট, কন্টেন্ট পার্ট, এরপর হচ্ছে লিখছিলাম পার্ট 1, পার্ট 1 এন্ড হচ্ছে পার্ট 2,
আর পার্ট ওয়ান এর ভিতরে লিখছিলাম হচ্ছে H1 ট্যাগ, কন্ট্রোল টি দিয়ে আরেকটা লিখছিলাম পি ট্যাগ, আর একটা লিখছিলাম বাটন ট্যাগ। এন্ড হচ্ছে পার্ট টু এর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে একটা ইমেজ। ঠিক আছে, জাস্ট আমরা এতটুকুই লিখছিলাম। এই যে ফার্স্ট হচ্ছে কন্টেইনার পার্ট, কন্টেইনার পার্টের ভিতরে আমার সম্পূর্ণ সেকশন গুলো কন্টেইনার পার্টের ভিতরে। এরপর হচ্ছে কন্টেন্ট পার্ট, কন্টেন্ট পার্টের ভিতরে আমার সম্পূর্ণ সেকশন। এরপর হচ্ছে পার্ট ওয়ান, পার্ট ওয়ান এর ভিতরে আছে H1 পি ট্যাগ আর একটা হচ্ছে বাটন ট্যাগ। এই যে পার্ট ওয়ান হচ্ছে এতটুকু, আর পার্ট টু হচ্ছে এতটুকু। ঠিক আছে, আমরা হচ্ছে দুইটা সেকশন, এটা হচ্ছে দুইটা ডিভিকে আমি সেকশনকে ভাগ করলাম। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকি অনেক টেমপ্লেট গুলো দেখি না, অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট দেখি। তো সেই টেমপ্লেট গুলো আসলে কিভাবে ডিজাইন করে তারা, সেই জিনিসটাই আজকে আমরা শিখবো। সো টেমপ্লেট নিয়ে আমি আরো দু একটা ক্লাস নিবো, এরপর হচ্ছে সম্পূর্ণ দু একটা ক্লাস নিলেই এনাফ। ঠিক আছে, সো এতটুকু লেখা আমার কমপ্লিট। সো এখন হচ্ছে যে কাজটা করবো আমরা, কাজটা আমরা এই ফাইলেও করতে পারতাম এন্ড হচ্ছে এখানেও করতে পারি, একই কথা। ঠিক আছে, সো আমি একটু কাজ টাজ করে অন্যভাবে করে দেখাই। কন্টেইনার পার্টটা নিলাম। আচ্ছা, কাজটা এখানেই করি, এটা আরো সহজ হবে সবার জন্য। তো তো কন্টেইনার পার্টের জন্য আমরা একটা হাইট নিব। হাইটটা নিতে পারি আমরা হচ্ছে 500 পিক্সেল। এরপর হচ্ছে ওয়াইড থাকবে আমাদের একটা, ওয়াইড থাকবে, আমি সাপোজ ধরলাম যে আমার 1200 পিক্সেল নিলাম। এরপর হচ্ছে এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, হচ্ছে 1200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে হোয়াইট। আর আমার এখানে অলরেডি হচ্ছে হোয়াইট কালার আছে, তো সেক্ষেত্রে আমরা যেটা করব, সো বডি সেকশনটাকে ধরবো আমরা। ঠিক আছে, সো বডি সেকশনটা ধরার পরে আমরা যে কাজটা করব, এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড আমরা একটা পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ড দিলাম সম্পূর্ণ বডিটার জন্য। ঠিক আছে, তো এরপর যদি আমরা এখানে রিলোড দেই, সুন্দরভাবে আসছে। জিনিসটা আসলে একটু ঘোলা ঘোলা হয়ে গেছে। তো আমার মেইন যে সেকশন সেটা হচ্ছে আমার যে হোয়াইট কালারের ভিতরে যতটুকু আছে, এইটা হচ্ছে আমার কি মেইন সেকশন। এই যে হোয়াইট কালার, এটা হচ্ছে এলোমেলো ভাবে আছে। তো এলোমেলো ভাবে আছে, আমার পিকচারটা এত সাইজটা এত পরিমাণ বড়, মানে এটা একটা পিএনজি ফাইল, সাইজটা আসলে অনেক বড়। মানে পিকচারটা যতই বড় করি এটা ফাটবে না আসলে, কারণ এটা হচ্ছে একটা পিএনজি ফাইল। তো এরপরে এটাকে আমরা এখন ফার্স্টে যে কাজটা করতে হবে, আমি একটু ইমেজটার জন্য একটা হাইট নিই। হাইট দিব হচ্ছে 500 পিক্সেল। ওকে, এরপর যদি আমি এটা রিলোড দেই, সাইজটা অনেক ছোট হয়ে যাবে। এই যে এবার হচ্ছে পিকচারটা আমি সুন্দরভাবে আসছে। এই যে হচ্ছে আমার মেইন টেমপ্লেট, এই যে হোয়াইট কালারের ভিতরে যতটুকু আছে। আর আমার ব্যাকগ্রাউন্ড মানে বডি সেকশনের ভিতরে কি আমি এখানে পিঙ্ক কালার দিয়ে রাখছি। আর এটা হচ্ছে আমার মেইন মেইন সেকশন, আছে যে হোয়াইট কালারের ভিতরে যেটা আছে। আর এখানে হচ্ছে লেখার স্টাইল আমি একবারে চেঞ্জ করবো, আমার বারবার কি আমি কষ্ট করে লিখবো না। যেগুলো আমার বারবার লিখতে হবে আমি জানি, সেগুলো হচ্ছে আমি এখানে লিখবো যে স্টারের ভিতরে। ফন্ট ফ্যামিলি, এটা দিব হচ্ছে সেন্ট সেরিফ, এটা ধরাই দিব, কারণ লেখার স্পেসটা এটাই সুন্দর লাগে। একটু গোলাকৃতির আসে, যে লেখার স্টাইল গুলো অনেক সুন্দর ভাবে আসছে। মানে জাস্ট আমরা এখানে একবার ধরাই দিব তাহলেই এনাফ আমাদের। আমার কি এখানে বারবার কষ্ট করে লিখতে হবে না যে সবগুলোর জন্য ফন্ট ফ্যামিলি নিব এক্সট্রা হবে। তো সবসময় আমরা চেষ্টা করবো শর্টকাটে সবকিছু শেখার, মানে শর্টকাট। আর আমি আপনাদেরকে শর্টকাট তো ওইভাবে দেখাই নাই, সবকিছু মানে ঘুরাই ফিরে সবকিছু দেখাইছি। তো এখন হচ্ছে শর্টকাট গুলাও শিখে নেবেন, কারণ শর্টকাট গুলো দিয়ে আপনি কাজের গতি আরো আপনার অনেকটা বাড়বে। ঠিক আছে, তো এখন হচ্ছে এই সেকশনটাকে আমার দুইটা ভাগে ভাগ করতে হবে। এই যে ওয়াটার ওয়াশ, তারপর হচ্ছে লোডিং প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে লোডিং নাও, বাটন সেকশন। ঠিক আছে, বা এখানে লিখতে পারতাম যে ক্লিক হেয়ার, মানে এটা কেনার জন্য আমরা ক্লিক করি না, আমরা এক একটা ওয়েবসাইটে লিংকে ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে যায়। সো এটা হচ্ছে ওইভাবেই আমরা তৈরি করব। সো এই টেমপ্লেটটাকে ফার্স্ট হচ্ছে আমরা মাঝখানে নিয়ে আসবো। তো মাঝখানে নিয়ে আসার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা শর্টকাট জানি। সেটা হচ্ছে যে কন্টেইনার পার্টটা আছে, এটার জন্য হচ্ছে মার্জিন, মার্জিন থাকবে আমার জিরো অটো। ঠিক আছে, জাস্ট এতটুকু এনাফ, জিরো অটো। ওকে, সো এখন হচ্ছে আমার এই সেকশনটা কি মাঝখানে চলে আসবে। এই যে মার্জিন জিরো অটোর কাজটা আমরা জানি। আর এরপরে আমরা যে কন্টেন্ট পার্টটা নিয়েছিলাম, কন্টেন্ট পার্টটা নিয়েছি এই জন্য ওটার জন্য হাইড ওয়াইড থাকবে। এই যে এই সেকশনটা আমি একবারই কাজ করবো, আমি কি বারবার কিন্তু আমার এটা মার্জিন লেফট পেরা এখান থেকে সরাই দিতে হবে, কারণ এরকম কিন্তু কোন একটা টেমপ্লেট থাকে না এখান থেকে শুরু, একবারে বোর্ডের প্রথম থেকে। সো এটা কিন্তু এইখান থেকে শুরু হবে একটু পর থেকে। ঠিক আছে,
সো এই কাজটা হচ্ছে আমি একবারই করব যাতে কি আমার সম্পূর্ণ সেকশনটা একবারে ঘুরে আসে। তো এই জন্য হচ্ছে আমি মূলত কি কন্টেন্ট পার্টটা না। সো এটার জন্য আমার হাইট থাকবে হচ্ছে 100% কি থাকবে, আমার সম্পূর্ণ হাইটটা থাকবে। এটা হচ্ছে আমার ওয়াইট থাকবে হচ্ছে 95 ঠিক আছে। এন্ড থাকবে হচ্ছে মার্জিন 0 অটো। ওকে। তো এরপর যদি আমরা এটা রিলোড দিই, আমার সম্পূর্ণ সেকশনটা সহ কি আমার এখান থেকে একটা স্পেস নিচ্ছে সম্পূর্ণ সেকশনটা সহ। কারণ এই স্পেসটা আমাদের কেন নিছে সেটা আমাদের আগে জানতে হবে। সো এখান থেকে আমি একটু ভার্টিক্যাল স্পেস করি। সো সবাই একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে দেখেন, এখানে আছে কি কন্টেইনার পার্টের ভিতরেই কিন্তু আমার এই যে কন্টেন্ট পার্টটা আছে, ঠিক আছে। কন্টেন্ট পার্টের ভিতরে কি আমার কন্টেন্ট পার্ট, সো এই কন্টেন্ট পার্টের কাজটা করলাম মাত্র। কারণ এটার ভিতরে যেহেতু আছে, সো এটা যদি আমি একটু ছোট করি, এই যে ওয়াইটটা দিচ্ছি কি আমার ওয়াইটটি কিন্তু এটা 1200 পিক্সেল, সো এখানে যদি 100% দিতাম তাহলে হচ্ছে ফুলটা নিত। কিন্তু এখানে দিচ্ছি আমি কি 95%, মানে কি আমার 100%-এর এই 1200 পিক্সেলের 100%-এর মানে এটার ফুল 100% ধরলাম, সো এটার কি 95 মানে 5% কি আমার মাইনাস গেছে, ঠিক আছে। তো এই গেল আমার একটা সেকশন। এখন যে কাজটা করতে হবে, যে পার্ট 1টা আছে, এই যে আমার এখানে পার্ট 1টা আছে, পার্ট 1 এন্ড হচ্ছে পার্ট 2, এই দুইটাকে কি করব, আমি দুইটা সেকশনে এখানে কি ভাগ করব। সো দুইটা সেকশনে ভাগ করার জন্য এটার জন্য কি দিব, আমি এখানে হাইট দিব হচ্ছে 100%, ঠিক আছে। এন্ড হচ্ছে ওয়াইড থাকবে আমার ডিপ নিয়ে আসলে আরেকটা ক্লাস নেওয়া উচিত ছিল আগে, যাই হোক। So, আজকে সরাসরি আমরা করি। সো এখানে ওয়াইড দিব হচ্ছে আমরা 50%, ঠিক আছে। এরপর হচ্ছে এটার জন্য দিব একটা ব্যাকগ্রাউন্ড রেড, ঠিক আছে। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে দেখেন, আমরা সাপোজ এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা এইভাবে আসলো, নর্মাল ভাবে এই অবস্থায় আসলো, ঠিক আছে। কিন্তু এই পিকচারটা আমার এখানে নিচে চলে আসলো। তো এখন হচ্ছে আমার যে কাজটা করতে হবে, আমার পিকচারটাকে কি সুন্দরভাবে এখানে নিয়ে আসতে হবে। তো এখানে আমার আরেকটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে যে ফ্লোট লেফট, মানে আমার ফ্লোট কি লেফট থেকে শুরু, এন্ড হচ্ছে কি লেফট থেকে কি আমার ফ্লোটটা শেষ হবে। সো এইখানে পার্ট 1 এর ভিতরে যে কথাটা লিখলাম, আমি পার্ট 2 এর ভিতরেও সেম টু সেম কথাটাই লিখবো। এটার জন্য হাইট থাকবে 100% থাকবে, আমার সম্পূর্ণ হাইটটা থাকবে। এন্ড হচ্ছে কি ওয়াইড থাকবে কি 50%। সেকশন গুলো একটু ভাগ করা শিখেন, ঠিক আছে। এই কাজটা অনেক জায়গায় প্রয়োজন হবে। সো এরপর জন্য এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিলাম লাইম কালার, ঠিক আছে। এরপর লাইম কালারের পরে এটার জন্য একটা দিব ফ্লোট, ফ্লোট লেফট, কারণ আমার ফ্লোট লেফট থেকে শুরু, লেফট থেকেই শেষ হবে। তো আমার ফ্লোট লেফটটা কি ওরে বুঝাই দিতে হবে। এই যে আমার লাইম কালার কি সেকশনটা এখানে চলে আসলো, অনেক সুন্দরভাবে কি পিকচারটা আমার সাজানো হয়ে গেল। তো পিকচারটা নিয়ে আসলে এখানে আর কাজ করার কোনো প্রয়োজন মনে করি না, কারণ পিকচারটা অনেক সুন্দরভাবে সাজ হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা কিন্তু মোটামুটি একটা টেমপ্লেট হইলো আমাদের, ঠিক আছে। তো এখন আমরা এই টেমপ্লেটটাকে কি করবো, আরো সুন্দরভাবে কি ডিজাইন করব। টেমপ্লেটটা আমার কি করতে হবে, আরো রিকভারি করে রেখে আমাদের অনেক সুন্দরভাবে এটাকে ডিজাইন করতে হবে। সো ফার্স্ট অফ অল আমার যে কাজটা করতে হবে, আমার যে দুইটার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড দুইটা মুছে দিতে হবে, দুইটা লাইনের, কারণ আমার এখানে কি কোনো ব্যাকগ্রাউন্ডের আসলে প্রয়োজন নাই। ওকে। এবার দেখেন টেমপ্লেটটা কি এবার একটু সৌন্দর্য আছে এটার ভিতরে। তো মানে দুইটা কালার থাকলে এটা আসলে সুন্দর লাগে না। সো এটা হচ্ছে মূল কথা। সো এখন যে এই কাজটা করতে হবে, আমার এই পার্টটাকে কি এইখানে নিচে নিয়ে আসতে হবে আমার। তো একবারে যেহেতু আমরা নিয়ে আসবো, সেক্ষেত্রে হচ্ছে আমার যে পার্ট 1টা আছে, পার্ট 1 এর ভিতরে মার্জিন টপ দিব হচ্ছে আমরা 100 পিক্সেল, মানে আমার এটা কি উপর থেকে 100 পরিমাণ কি জায়গা নিবে। ওকে, জাস্ট এতটুকু এনাফ। সো এখন হচ্ছে এটা আমার যেহেতু হেডিং ওয়াটার ওয়াশ, ঠিক আছে। সো ওয়াটার ওয়াশটাকে কি করতে হবে, আমার ফার্স্ট অফ অল এটাকে লেখাটাকে কি অনেক বড় করতে হবে। সো লেখাটা বড় করার জন্য আমার এই চনটা একটা আছে যে ফন্ট সাইজ হবে আমার এটা 60 পিক্সেল, এন্ড হচ্ছে ফন্ট ওয়াইড 900 থাকবে, ঠিক আছে। জাস্ট এতটুকু এনাফ। এই যে ওয়াটার ওয়াশ লেখাটা অনেক সুন্দরভাবে আসলো। ওকে। তো এখন হচ্ছে এটা নিচ থেকে স্পেস আছে অলরেডি, এটার জন্য আর স্পেস নেওয়ার দরকার নেই, এটা সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। আর এই লেখাটা ঠিক আছে। সো পি ট্যাগের জন্য আমরা এটা লেখাটা একটু হালকা করতে পারি, কারণ আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে লেখাগুলো একটু হালকা আকারে দেখি। তো লেখাটা হালকা করার জন্য আমার যে কাজটা করতে হবে,
ওকে, এই কালারটাই বেস্ট। হ্যাঁ, লেখাটা কি আমার একটু হালকা কালার হয়ে গেল। তো এখন হচ্ছে আমার বাটন সেকশনের কাজ। তো বাটন নিয়ে আমরা কত স্টাইল করতে পারি, আমি হচ্ছে অল্প একটু স্টাইল করে দেখাবো এখানে। তো এটা হচ্ছে আমি একটু নো রিপিট করে নেই। ওকে, সো আমি হচ্ছে এখান থেকে কাজটা করি, এখান থেকে দেখবো আর কাজ করব, ঠিক আছে। সো বাটনের জন্য আমরা এখানে কি করবো, এই বাটনটা যে তৈরি করলাম এই বাটনটাকে কি করতে হবে, ফার্স্টে এটার জন্য একটা প্যাডিং নিব। প্যাডিং এর কাজ আমরা শিখছিলাম। আর পি ট্যাগের জন্য আমি একটু এটাকে নিচে নামানোর জন্য সেক্ষেত্রে করতে পারি যে প্যাডিং বটম। প্যাডিং বটম হচ্ছে 20 পিক্সেল, মানে এটা একটু 20 পিক্সেল পরিমাণ নিচে নামাই নিয়ে আসবে। এই যে 20 পিক্সেল পরিমাণ কেউ নিচে মানে নামাই দিছে, ঠিক আছে। তো দেখেন সেকশনটা কিন্তু আমাদের এখন মোটামুটি অনেকটা টেমপ্লেটটাকে অনেকটা সুন্দর লাগতেছে মোটামুটি। তো এখন হচ্ছে বাটনটার জন্য, বাটনটা যদি একটু স্টাইল করি তাহলে কি আমাদের টেমপ্লেটটাকে দেখতে অনেকটা সুন্দর লাগবে আরো। তো এখন বাটনের জন্য আমরা যে কাজটা করবো, প্যাডিং 2 পিক্সেল, তারপর হচ্ছে 2 পিক্সেল, 2 পিক্সেল, আবার হচ্ছে 2 পিক্সেল। ওকে, সবগুলো আছে আমি 2 পিক্সেল করে নিলাম। তো প্যাডিংটা হচ্ছে 2 পিক্সেল বড় হলো, এই কাজটা আমি আরো একবার দেখাইছি, তো আজকেও দেখাইতেছি, ঠিক আছে। এটা দিলাম 20 পিক্সেল। সো প্রথম যে প্যাডিং এর যেটা 20 পিক্সেল দেবো সেটা হচ্ছে আমার কোনখান থেকে কাজ করে, আমার ফার্স্ট এটা জানতে হবে। প্রথমের যেটা দেবো সেটা হচ্ছে আমার টপ থেকে কাজ করে, ঠিক আছে। এই যে প্যাডিং 20 পিক্সেল, এই 20টা হচ্ছে এখানে আমি 4 বার লিখছি, একটা হচ্ছে টপ বটম লেফট রাইট, এটা হচ্ছে টপ, ঠিক আছে। এরপরে এইটা দিলাম 20, এটা কোথায় কাজ করবে, এটা হচ্ছে আমার লেফট এর কাজ করবে। ফার্স্ট এরটা হচ্ছে টপের কাজ করে, দ্বিতীয়টা হচ্ছে লেফট এর কাজ করে, এন্ড তৃতীয়টা হচ্ছে কি, এটা হচ্ছে বটমের কাজ করে, আমার নিচের দিকে আসবে, বটমের কাজ করবে। এরপরে লাস্টে যেটা সেটা হচ্ছে কি আমার রাইটে কাজ করবে, মানে আমার কি লেফট সাইডে কাজ করবে। এই যে লেফট সাইডে কাজ করছে। ওকে, সো এখন হচ্ছে আমরা এটা যে টপটা এন্ড হচ্ছে আমার এখানে, আর এটা না, টপ এন্ড হচ্ছে বটম, এই দুটো হচ্ছে টপ বটমের, সো এটা দিব হচ্ছে 15। আর এটা হচ্ছে লেফট রাইট, ঠিক আছে, সো এটা দিব হচ্ছে 25, একটু লম্বা আকৃতির আসবে। ওকে, সো এখন যে কাজটা করবো, এই যে লরিম লেখাটা, লরিম নাও কথাটা লেখাটা কি আমার একটু বড় করতে হবে, স্পেসটা লেখাটা, ঠিক আছে। প্যাডিং এর কাজগুলো আমার। সো এরপর হচ্ছে এটার জন্য আমি দিতে পারি হচ্ছে হুম আচ্ছা, ফন্ট সাইজটা দিব ফার্স্টে, যাতে আমার লেখাটা কি সুন্দর লাগে। ফন্ট সাইজ দিব হচ্ছে 19 পিক্সেল। ওকে, এরপর এটার জন্য একটা কালার দিতে পারি হচ্ছে হ্যাজ 1 on 1 কালার, এটা দিলাম। এরপরে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড থাকবে একটা, ব্যাকগ্রাউন্ডটা থাকবে হচ্ছে রেড কালার, বর্ডার থাকবে এটা। আচ্ছা, আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, কারণ আমার যেহেতু এখানে লেখাটা ওয়াটার ওয়াশ কথাটা ব্ল্যাক কালার লেখা, এন্ড হচ্ছে আমার এই যে ঘড়িটা আছে, ঘড়িটার ব্যাকগ্রাউন্ডে যেহেতু হোয়াইট কালার আছে, সো এটা এখানে আমরা এইভাবে একটু সাজাইতে পারি, ঠিক আছে। সো এখানে দিতে পারি হচ্ছে হ্যাজ 000, এন্ড কালারটা হবে হ্যাজ FFF, এটা হচ্ছে হোয়াইট কালার, আবার 6 বার লিখলেও হোয়াইট কালার, ঠিক আছে। আর জিরো যদি আমরা 6 বার লিখি, আরো 3 বার লিখি, তাহলে এটাও ব্ল্যাক কালার, একই কথা। ওকে, এখন কিন্তু আমার বাটনটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে, মানে কি আমার কি একটা ম্যাচিং পয়েন্ট আছে এখানে, মানে আমার কি এটার সাথে এটা ম্যাচিং করতেছে, মানে অনেক সুন্দর ভাবে কি এটা সাজ, মানে সাজটা হইতেছে। তো এখন হচ্ছে সাধারণত বাটন গুলো হচ্ছে চার কোণাকার আসলে থাকে না, তো সেক্ষেত্রে আমাদের যেটা করণীয়, ঠিক আছে, এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস থাকবে আমার 25 পিক্সেল। আমার 25 পিক্সেল পরিমাণ কি আমার বর্ডারটা একটু গোল হবে, যে 25 পিক্সেল পরিমাণ কি বর্ডারটা আমার গোল হয়েছে। তো এখন এটা কিন্তু দেখতে কি আরো একটা অনেকটা সুন্দর লাগে, দেখছেন, বর্ডারটা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করছে। তো এখন এটার জন্য আমাদের আরো বর্ডারটা আরো একটু গোল করতে হবে আমার, 35 করলাম। ওকে, হ্যাঁ, এবার একদম পারফেক্ট। সো এখানে 2 পিক্সেলটা আর একটু বাড়িয়ে দেই, 39 করলাম, এনাফ, ঠিক আছে।
আমার একটি কি ওয়েবসাইট টেমপ্লেট হলো, আর এখন হচ্ছে ওয়াটার ওয়াশটা এটাকে আর একটু উপরে উঠাই দিতে হবে। সেজন্য আমার যেটা করতে হবে, আমার যে পার্ট ওয়ান এর যে মার্জিন টপটা আছে এটা হচ্ছে আমরা 60 করে দিব। 100 ছিল, এটা হচ্ছে 60 থাকবে। এই যে আর একটু উপরে উঠে গেল। ঠিক আছে। তো এখন দেখেন এই যে একটা টেমপ্লেট আমরা খুব সহজে কি কইরা ফেলাইলাম, কিন্তু এটা কি দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে, দেখছেন? সো সেম টু সেম ভাবে টেমপ্লেট আমি নিচে আরো একটা তৈরি করব, সেটা হচ্ছে আমি খুব দ্রুত কাজ করব, আপনারা জাস্ট একটু দেখবেন। সেম টু সেম ভাবেই করব, ঠিক আছে? সো এখানে আমি নিলাম ডট কন্টেইনার ওয়ান, এটার ভিতরে নিব ডট কন্টেইনার 70 এ কন্টেন্ট টু। ওকে, কন্টেন্ট টু এর ভিতরে নিব হচ্ছে দুইটা পার্ট। আমি একটু জুম করি, এখান থেকে কিন্তু আমরা শুরু করছি, ঠিক আছে? এখানে হচ্ছে আমি কতগুলো বিয়ার ট্যাগ দিই যাতে একটু স্পেস আসে, ঠিক আছে? ডট পার্ট ওয়ান এন্ড হচ্ছে পার্ট টু, ঠিক আছে? এন্ড এখানেও যে লেখাগুলো ছিল এটা হচ্ছে সেম ভাবেই থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আমার কষ্ট করে লেখার দরকার নেই, এইজন থেকে আমি বাটন লেখা পর্যন্ত কপি করি। এবার একটু উল্টা করব, যে জিনিসটা এতক্ষণ করছি সেটা হচ্ছে আমরা উল্টা করব, ঠিক আছে? আর এখানে যে আমার পার্ট টু এর ভিতরে দিলাম এই সেকশনটা, আর পার্ট ওয়ান এর ভিতরে দেবো সেটা হচ্ছে আইএমজি, সোর্স থাকবে হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে এখানে হচ্ছে ইমেজ, কি কি আছে, মেইন ডট পিএনজি। ওকে, এটা দিলাম, জাস্ট এতটুকু এনাফ। এরপর যদি রিলোড দেই, হ্যাঁ, এই যে সুন্দরভাবে একটা পিকচার আসলো, এই যে একটা ক্যামেরা আসলো অনেক সুন্দরভাবে। ওকে, সো এখন হচ্ছে এইটারই উল্টাটা করব। সো আমাদের টাইম আছে আর মাত্র 10 মিনিট, সো আমি একটু 10 মিনিটের ভিতরে খুব দ্রুত শেষ করব, জাস্ট আপনার একটু কাজটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? এখানেও যেই লেখাগুলো লিখছি এখানেও সেম টু সেম লেখাই আমরা এখানে কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সম্পূর্ণটা কপি করতে পারি। আচ্ছা, কপি করার দরকার নাই, আমি এখান থেকে একটু কাজটা করেই দেখাই। এটা হচ্ছে আমার স্টাইল ফাইলটাকে নিচে নিয়ে আসলাম। ওকে, তো আমরা মাত্র কাজ করলাম এইটা কন্টেইনার অন। সবাই একটু বোঝার চেষ্টা করবেন, আশা করি তাহলেই এনাফ, ঠিক আছে? সো কন্টেইনার অনটাকে ধরলাম, কন্ট্রোল সি, ডট কন্ট্রোল সি, এনাফ, কন্ট্রোল টি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, এটা হচ্ছে পার্ট ওয়ান, কন্ট্রোল সি, পার্ট ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট, পার্ট টু। ওকে, পার্ট ওয়ান এর ভিতরে আছে ইমেজ, এন্ড হচ্ছে পার্ট টু এর ভিতরে আছে এইচ ওয়ান, কন্ট্রোল টি, পি, কন্ট্রোল টি, এটা হচ্ছে আমার আর কি আছে আমার এখানে, বাটন। ওকে, জাস্ট এনাফ। সো এখন এটার জন্য আমরা যে কাজটা করব, কন্টেইনার অন থেকে যেহেতু আমরা শুরু, সো এটার জন্য আমরা একটা হাইট নিব, সেম ভাবে হাইট নিব হচ্ছে এটাও, এটার হাইটটা একটু কম নিব, এটা নিব হচ্ছে 450 পিক্সেল। ওকে, ওয়াইড ওয়াইড থাকবে হচ্ছে 1000 পিক্সেল। এরপর হচ্ছে মার্জিন 0 টু থাকবে মাঝখানে নিয়ে আসার জন্য। এরপর হচ্ছে এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট কালার, ঠিক আছে? হ্যাঁ, তিনটা এফ দিব, কারণ হোয়াইট কালারটাই বেস্ট। ওকে, এরপর এতটুকুর কাজ শেষ। তো এখন হচ্ছে আমরা কন্টেইনার পার্টের ভিতরে যাব। কন্টেইনার পার্টের ভিতরে যাওয়ার আগে এটার জন্য একটা হাইট দিতে হবে। হাইট যেহেতু আমরা 450 করছি, সো এখানেও হাইটটা সেম দিব, 450 পিক্সেল এনাফ। আমার এতটুকু কাজ কমপ্লিট। হ্যাঁ, টেমপ্লেটটা হচ্ছে এইভাবে আসলো, ঠিক আছে? তো এখন হচ্ছে এটাকে নিয়ে একটু কাজ করতে হবে আমার। এটাকে কি, এই টেমপ্লেটটাকে সুন্দরভাবে সাজানো হবে। তো এর আগে আমার যে কাজটা করতে হবে, এটার আগে কতগুলো বিয়ার ট্যাগ নিব, মানে লাইন ব্রেক, যাতে আমরা এটাকে কি স্ক্রল করতে পারি। এই সেকশনটাকে কি আমরা যাতে একটা স্ক্রল অপশন পাই, এই যে নিচে একটা স্ক্রল অপশন পেয়ে গেছি আমরা।
তো এটা সাজালাম ডান দিকে, এন্ড এটা হচ্ছে কি আমার সাজাবো হচ্ছে বাম দিকে। ওকে, এনাফ। সো এখন আমরা যে কাজটা করব, কন্টেইনার টু, এটার জন্য আমরা একটা হাইট নিব হচ্ছে 100%। এরপর এটার জন্য একটা ওয়েট থাকবে হচ্ছে 90%। ওকে, এটার জন্য আর কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নেই। পার্ট 1 এন্ড পার্ট 2 এই দুইটার ভিতরে সেম লেখাই থাকবে আমাদের। তো সেজন্য আমরা এখানে হাইট, এসি আই জি এস টি, হাইট, হাইট নিব হচ্ছে 100%। একসাথে আমি লিখতেছি। ওয়েট, ওয়েট থাকবে হচ্ছে আমার 50%। ওকে, হচ্ছে আমার যেটা থাকবে ফ্লোট লেফট। এনাফ, জাস্ট এতটুকু এনাফ। এখানে আমার কালার দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখন হচ্ছে আমরা যে কাজটা করবো, আমার যে ইমেজটার হাইটটা নিলাম এটা হচ্ছে আমি 400 করে দিব, যাতে ইমেজটা আর একটু ছোট আসে। আর এইটা যাতে এখানে আসে। ওই যে আমার কি কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট। সো পিকচারটার ভিতরে আমার কিন্তু এই সেকশনটা অলরেডি ঢুকে গেছে। যাই হোক, তো এখন হচ্ছে এটাকে কি করতে হবে, আমার এটাকে কি সুন্দরভাবে সাজাইতে হবে। সো এখানে আমরা লিখতে পারি হচ্ছে 340। ওকে, পিকচারটার সাইজটা আরেকটু ছোট করে দিলাম। ওকে, এখন পিকচারটাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আমার এটাকে নিচে নামাই নিয়ে আসতে হবে। আমি একটা একটা সেকশনের কাজ করব এখন। এখান থেকে আমি ধরে ধরে কাজ করি। তো ফার্স্ট হচ্ছে পিকচারটার কাজ। আমার কোনখান থেকে শুরু করলাম আমরা এই সেকশনটা, কন্টেইনার টু, এই যে কন্টেইনার অন থেকে। সো আমি এখান থেকে একটু স্পেস নিয়ে নেই। তো এই ইমেজটার ভিতরে, এটার আগে, এটা হচ্ছে পার্ট অন এর ভিতরে, সেক্ষেত্রে হচ্ছে মার্জিন টপ এখানে নিতে পারি হচ্ছে 80 পিক্সেল। ওকে, এনাফ। আমার উপর থেকে 80 পিক্সেল পরিমাণ সম্পূর্ণ সেকশন সহ নিচে আসবে। হ্যাঁ, ওকে, 80 পিক্সেল পরিমাণ জায়গা নিচ্ছে, সম্পূর্ণ একটু বেশি নেওয়া ফেলাইছে। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে 70 থাকবে, এনাফ। সো এখন যেটা করতে হবে, এই সেকশনটাকেও কি নিচে নিয়ে আসতে হবে। তো ওখানে যদি আমরা 70 দেই, এই সেকশনটাকেও দিব হচ্ছে মার্জিন টপ, এটা দিব হচ্ছে 50 পিক্সেল। কারণ আমার এখানে হচ্ছে এই জন্য লেখাটা যেহেতু বড় হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মার্জিন টপ হচ্ছে 50 পিক্সেল দিলাম। এরপর হচ্ছে এই জন্য লেখাটা হবে ফন্ট সাইজ 60 পিক্সেল। এটার জন্য হচ্ছে প্যাডিং বটম 20 পিক্সেল, এনাফ। বাটনের জন্য নিতে পারি বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস হবে হচ্ছে 30 পিক্সেল। তারপর হচ্ছে প্যাডিং 10 পিক্সেল। তারপর হচ্ছে 15 পিক্সেল, 10 পিক্সেল, এটা হচ্ছে 15 পিক্সেল। একটু ইউনিক ভাবে করলাম এটা। এবার হচ্ছে এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা এটা দিয়ে দেই। ওকে, কালার দিলাম একটা, এটাই দিলাম। ওকে, জাস্ট এতটুকু কাজ আমার মোটামুটি ভাবে সবই কমপ্লিট। এবার একটু দেখি আমরা। হ্যাঁ, এইভাবে আসলে আসলো, আমাদের সম্পূর্ণই কমপ্লিট ছিল, কিন্তু হচ্ছে এটা দিয়ে একটু ঝামেলা করে দিল। যাই হোক, এটা হচ্ছে কালারটা চেঞ্জ করতে হবে। ওকে, এটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। হ্যাঁ, এবার কি, আমরা এটা এই সেকশনটা, একটা সেকশন তৈরি করলাম অনেক সুন্দরভাবে, কি একটা টেমপ্লেট তৈরি করলাম, আর হচ্ছে কি আমরা একটা ছোট আকারে আরেকটা টেমপ্লেট তৈরি করলাম। সো নেক্সট ক্লাসে, এখানে যে কজন ক্লাস করছেন সবাই আশা করি কজনই রাতের ভিতরে কাজটা, নামাজের পরে কাজটা করে জমা দিবেন গ্রুপে, ঠিক আছে? এখানে আরাফাত রহমান, আপনি একটু মাইকটা অন করেন। জি স্যার। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন? স্যার বলুন। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে হচ্ছে তমাল স্যার, আপনি বুঝতে পারছেন? হ্যালো, তার মাইকটা মিউট করা আছে, একটু আনমিউট করেন। আপনি বুঝতে পারছেন এখানে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, করে দিতে পারবেন না আজকের ভিতরে? ভিডিও ব্যাকআপটা দিলে একটু সুবিধা হতো, মানে যদি ভিডিও লিংকটা দিতেন তাহলে করে দিতে পারবো, সমস্যা হবে না। ভিডিওটা দিতে একটু লেট হবে। ভিডিওটা হচ্ছে 10টা বেজে যাবে, 10টার পরে দিতে পারবো, ঠিক আছে?
জি তো স্যার। এরকম হচ্ছে আরো সুন্দর সুন্দর পিএনজি কিছু ফাইল নামাই নিবেন। আর যদি পিএনজি ফাইল না নেন, নামাইতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, যেটা ব্যাকগ্রাউন্ড দেখবেন হোয়াইট কালার বা বিভিন্ন কালারফুল ব্যাকগ্রাউন্ড থাকে না, কালারফুল মানে এক কালারের যে ব্যাকগ্রাউন্ড থাকে যে কোনো একটা পিকচারের, তো ওই এক কালার ব্যাকগ্রাউন্ড সহ ওই পিকচার গুলো নেবেন। সো ধরেন এইটার ব্যাকগ্রাউন্ডে কি, এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডে একটা রেড কালার আছে, সো আমি টেমপ্লেটের কালারও দিলাম, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডের কালারটাও দিব কি রেড, যাতে কি এটার যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে যাতে এটা বোঝা না যায়। এটা হচ্ছে শর্ট ট্রিক, কারণ পিএনজি ফাইল সবসময় পাওয়া যায় না, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে তৈরি করে নিতে হয় কিছু কিছু জায়গায়, কিছু কিছু ওয়েবসাইট আছে সেখান থেকে হচ্ছে পিএনজি ফাইলগুলো আপনি কালেক্ট করতে পারবেন। সেখান থেকে যদি নেট থেকে একটু ডাউনলোড করে নেন, এটা হচ্ছে পিএনজি ফাইল, মানে এটার ব্যাকগ্রাউন্ডে আসলে কিছুই নাই, মানে আমি এখানে এটা যেখানেই বসাবো সেটার সাথে কি এটা ম্যাচিং করবে। এরকম পিকচার গুলো, এরকম পিএনজি ফাইলগুলো একটু নেট থেকে নামিয়ে নেবেন সবাই। আশা করি সবাই বুঝতে পারছি আমরা। আচ্ছা, কারো কোথাও সমস্যা আছে তাহলে জিজ্ঞাসা করতে পারেন, আর নাহলে আমরা শেষ করবো আজকের মতো। দেখেন কোডগুলো একটু, কোড কিন্তু এখানে বেশি কিছু না। কারো কোনো সমস্যা আছে? এই হচ্ছে একটা টেমপ্লেটের কোড, এই এতটুকু, জাস্ট এতটুকু, ঠিক আছে? আর এটার জন্য লেখছিও আমরা কিন্তু জাস্ট এতটুকুই, বেশি কিছু কিন্তু লেখিনি এখানে, ঠিক আছে? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছি, তাহলে আমরা আজকের মতো শেষ করতে পারি। আসসালামু আলাইকুম।